আমি মুর্শিদাবাদে আউটডোর করতে গেছিলাম একটা ছবি, বসুন্ধরা বলে। ওটা একদম মুর্শিদাবাদের যে রাজার বাড়ি, সেই বাড়ির মধ্যেই শুটিং হয়েছে। তো সকাল 11টায় শুরু করেছে, রাত্রি 3টে প্যাক আপ করেছে। হ্যাঁ, সেই অবস্থায় ঘুমোতে পারিনি। পরের দিন সকালবেলা উঠেই কোনো রকম একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে আমি কলকাতায় এসেছি। এসে সেই দিনই কি হয়েছে, আমি হঠাৎ একটা টুলে বসে ওই ঠাকুরের ধূপ দিচ্ছিলাম। টুল থেকে উঠে দাঁড়িয়ে ওপরের ঠাকুরকে ধূপ দিয়েছি। ধূপ দিতেই না এই টুলে বসতে গেছি, দেখিনি। আর টুলের কোণেতে লেগে ধাম করে পড়ে গেছে। ওখানে একটা ওয়ার্ডরোব মতন ছিল, সেটা গিয়ে মাথায় লাগলো। এইরকম ফুলে গেছে। এই খুব কষ্ট পেয়েছি 2 দিন। উম, আজকে ভালো আছি, এখন ঠিক হয়ে গেছে। আজকে ট্রেলার নিয়ে কি বলবো? খুবই সুন্দর, খুব অ্যাট্রাকটিভ। এবং আমার যেটা বিশ্বাস যে বাঙালি বাংলা ছবি দেখতে ভুলে গেছে, এই ছবিটা যদি দেখে তাহলে আমার মনে হয় এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যুগে কিন্তু বাংলা ছবিরও পরিবর্তন এই শিবপ্রসাদ নন্দিতা দেখিয়ে দেবে। এবং সত্যি খুবই, মানে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি বলছি, উম, মানে কি বলবো, আমি ট্রেলার দেখে অবাক হয়ে গেছি। আমার পোর্শন কিন্তু রাখা হয়নি খুব, জাস্ট ছুঁয়ে গেছে একটু। তো সেই জন্য এই যে ব্যাপারগুলো আমি ভাবতেও পারিনি যে ট্রেলারে আমি ফুলপিসির পরেই আমি হাসি পিসি। তো আমি একমাত্র এই জমিদারির ইয়েতে রানিং ছিলাম, তার এই অবস্থা। হ্যাঁ, তো সেই কারণে মানে আমার পোর্শনটাকে ওরা ইয়ে করে রেখেছে। সেইভাবে ট্রেলারটা কি সুন্দর করেছে। এবং আর একটা জিনিস, গান গান এই ধরনের গান এর পরের গুলো তো তোমরা শোনোনি, সেটা দেয়নি গানগুলো। আমরা সব মেয়েরা মিলে পিকনিক করার একটা, সেটা সিলেটি গান। কি অসাধারণ, শুধু শুনবে আর মনে হবে এটা পুরোনো দিনের এই সব গান থাকতো, এইরকম ভাবে নাচ হতো। সেইগুলো ফিরিয়ে আনবে। তো আমার বাংলার দর্শকদের কাছে একটা অনুরোধ, যে আপনারা আসুন, ছবি দেখতে আসুন। এসে ভালো লাগলো, যদি ভালো না লাগলো না লাগলো, কিন্তু একদম যাব না, যা বাংলা ছবি, এটা করবেন না। এই জেনারেশনের ছেলে মেয়েরা, তারা ভাবে যে ধর বাংলা ছবি দেখে কি করব। এই মানসিকতার থেকে বেরোন, বেরিয়ে যেমন আমাদের বাংলার গর্ব সারা পৃথিবীতে, তা আমাদের বাংলা ছবি নিয়ে, বাংলা ছবির গল্প নিয়ে আগে বম্বেতে ছবি হতো, এত সম্মান ছিল বাংলায়। এবং হলিউডেও বাংলা ছবির গল্প চুরি করে কিছু কিছু ছবি ওরা করেছে ওদের মতন করে। তো সেই বাংলার মান কোথায় চলে গেছে। তো এখন আমার দর্শকের কাছে ওইটাই অনুরোধ, যে আমি এত বছর ইন্ডাস্ট্রিতে থেকে আজও আমি কাজ করছি, আপনাদের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা থাকলে যতদিন বাঁচবো আমি কাজ করে যাব। এবং এই ধরনের চরিত্র যেগুলো করা কঠিন, কিন্তু আমার কপালে আমাকে ডিরেক্টররা পছন্দ করে আমাকে ডেকে নিয়ে করাচ্ছে। আমি চেষ্টা করেছি, কিরম লাগলো আপনারা দেখবেন। ফুলপিসি ও এডওয়ার্ড 29শে মে রিলিজ। অবশ্যই দেখে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর বন্ধুত্ব বলতে আমি আর সৌম্য একসাথে আগেও কাজ করেছি এবং আমরা সিনেমার বাইরেও আমাদের একটা বন্ধুত্ব, একটা ভালোবাসা আছে। আমি নতুন, আমি শ্যামুক্তির ওদের সাথে সাথে প্রথম কাজ, করিনি। কিন্তু শ্যামুক্তিকে দেখে মনে হবে না এটা ওর প্রথম কাজ, মনে হবে ও 100টা সিনেমা করে এসছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঋষভদার সাথে আমরা আমরা ক্রিকেট খেলি একসাথে, আরো অনেক কাজ করেছি। শ্যামক্তির সাথে যদি আমি রিসেন্টলিও একটা কাজ করেছি, Yes. বাট আই থিঙ্ক মানে রিয়েলি একসাথে এটা আমাদের প্রথম এটা কাজ। প্রথম কাজ, এবং আই কান্ট বিলিভ ইটস আওয়ার ফার্স্ট ফিল্ম। তোমার তিনজনকে একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে যার সাথে তুমি কাজ করেছো, এই ছবিতে যার সাথে কাজ করে, তারা মারাত্মক মারাত্মক মানে মুখর অভিনেতা, Institution, হ্যাঁ, হ্যাঁ। সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে শিখলে কি, কার কাছ থেকে কি শিখলে? দেখো, অনেস্টলি বলছি, আমি ওরা বলবে ওদেরটা, কিন্তু আমরা না মানে এই এমন একটা এনভায়রনমেন্টে কাজ করেছি, এটা লিটারালি মনে হতো একটা পিকনিক। ঠিক আছে, কাজ হতো ডেফিনেটলি, উই ওয়ার ভেরি সিরিয়াস, কিন্তু আমরা সবাই সবার লেগ পুল করতাম এবং খুব
মজা করে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলেছি আমরা। এখানে একটা গানের সিন আমরা দেখছিলাম, ওই ছাদে যখন চুল ঝাড়ছিলাম হ্যাঁ, ওই যে সিনটা হচ্ছিল ওরা তখন ক্রিকেট ও খেলছিল। অবাক হয়ে গেছে। কিছুক্ষণ আগেই প্রেমের দৃশ্য হচ্ছে, তারপরে আমি একদম ধুতি ফুতি পরে, হ্যাঁ, আমরা একদম ক্রিকেট খেলছিলাম এবং প্রচুর কিছু শিখেছি। সেইগুলো তো অবভিয়াসলি রয়েছে, কিন্তু সব থেকে বেশি যেটা শিখেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন। আই থিঙ্ক মানে যখন কাজটা Yes. হতো তখন এতজন অ্যাক্টর, আমার এত ভালো লেগেছে মানে দাদা দিদির সাথে কাজ করতে, হ্যাঁ। পুরো ফ্লোরের যে পরিবেশটাই এমন মানে বেশ একটা অন্যরকম একটা হ্যাঁ ফিল হ্যাঁ, হয়েছে। ফার্স্ট ডে থেকে। ইয়েস, অ্যান্ড উই আর ব্লেসড যে আমরা এত ভালো সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের পেয়েছি যারা এক মুহূর্ত ফিল করায়নি যে আমরা সিনিয়র, মানে এরকম ভাবে আর ফিল রাদার আমাদের মনে করায়নি। হতো যে আমরা সিনিয়র, কারণ আমরা অনেক সময় এই ইয়ার্কিটা মারবো, হ্যাঁ। এই কথাটা বলবো, হ্যাঁ। আর সবার সামনে গিয়ে একটু সিগারেট খাবো, হ্যাঁ। কিন্তু সাহেবদা, রনিদা, অর্জুন আঙ্কেল, প্রাইমা সবাই এরকম বিহেভ করতো যে আমরা সিনিয়র, ওরা আমাদের থেকে বেশি ইয়ার্কি ঠাট্টা মারতো এবং Yes. আমাদের থেকে বেশি চাইল্ডিশ বিহেভ করতো। আমরা শিবুদা সেটাই হঠাৎ শেখা। করে আমাদের মনে আছে শাহরুখ খানের রেফারেন্স শিবুদাই দিয়েছিল, রণবীর কাপুর ইয়ে জাওয়ানি এবং হে নিজেই দিওয়ানি। নিজেই করে করে দেখাতো, হ্যাঁ। আচ্ছা এইটা শোন, এই জায়গাটা এরকম, আমাকে তো ওই তোমার বলো Dance বিহু step-টা, ডান্সটা পুরোটাই তো শিবুদাই এবং দেখিয়ে দেখে দিয়েছে। বলতাম না তুমি তো করে দিলে পারতে পারে, এত ভালো। আরে সেটের বেসিকলি গোয়েন্দাগিরি ছিল ওদের, মানে পুরো ক্লিয়ারটা হয়নি। সেটে মানে সেটে বলতে তোমাদের কাস্টে রায়মা 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 সবার ধ্যান দিয়ে সমস্ত কিছু বোধহয় রাইমাদের ঠিকুজি দিকেই কুষ্টি যাবে। সব ও জিজ্ঞেস করে। শুধুমাত্র এই ছবি নিয়ে নয়, আমরা একদিন গাড়ি করে ফিরছি, রায়মা আমাকে এর আগের ছবি নিয়েও জিজ্ঞেস করছিল, আচ্ছা ওখানে কি হচ্ছে। সুইট, শি Yes, ইজ she's সুইট, very শি ইজ ভেরি এবার শ্যামক থেকে জিজ্ঞাসা করবো, ট্রেলারে দেখতে পেলাম বেশ একটা মিষ্টি ব্রাইডের লুকে, জাস্ট কদিন আগে রিয়েল লাইফ ব্রাইড হয়েছে, তারপর এটা একটু কি নস্টালজিক ফিল হলো দেখে? বোথ আর ডিফারেন্ট, মানে আমি রিয়েল লাইফের বিয়ের আগে এই লুকটা আমি দেখে নিয়েছি, আর তখন সেটে দাদা দিদি জিনিয়াদি প্রত্যেকে আমাকে ও বলেছিল যে অ্যাকচুয়ালি দেখ এটা রিহার্সাল করে বিয়েতে গিয়ে পারফর্ম করেছে ওরকম দেখ ড্রেস তোকে করে বিয়ের লুকে আগে দেখে নিলি তো। মনিটর করছে। মনিটর করছিল। রয়েছে, মজার অংশ রয়েছে, এবং একটা মার্ডার মিস্ট্রিতে একটা খুব বড় রিলিফের জায়গা রয়েছে, তার কারণ চরিত্রটা মজার। কাজই সব মিলিয়ে আমার কাছে এটা একটা খুব চমৎকার অভিজ্ঞতা। উইন্ডোজ এই প্রথম কাজ, 91 সালে আমার শিবুর সাথে বন্ধুত্ব, কাজী সেখানে 36 বছর হয়ে গেল। প্রথম আমার জীবনের যে কাজ হুইল চেয়ার, সেটায় অর্জুনদার সাথে, তখন আমি ওই ছবিতে জুনিয়র আর্টিস্ট ছিলাম, কাজী সেটারও 36 বছর হয়ে গেল। আর সোহিনীর সাথে 26 বছর বাদে কাজ করছি, পারমিতার একদিনের পর। আর বাকি যে অভিনেতারা রয়েছেন তারা প্রত্যেকে আমার খুব কাছের, তারা প্রত্যেকে ভীষণ ট্যালেন্টেড, প্রত্যেকে আমি নিজে তাদের অভিনয় দেখতে পছন্দ করি। কাজেই সব মিলিয়ে আমরা একসাথে কাজ করেছি, এটা একটা দারুণ ব্যাপার, একটা খুব উৎসবের মতো হয়েছে, এবং আমার ধারণা দর্শকের মধ্যেও সেই আনন্দটা, সেই উৎসবটা ছড়িয়ে দেয়। শুটিং টাইমে কোনো স্মৃতি যদি কেউ শেয়ার করো, কোনো ফানি বা কিছু হতো? শুটিং এর তো অনেক রকম স্মৃতি থাকে, বিভিন্ন রকম, মানে আমরা যেহেতু যাতায়াত করেছি, মহিষাদলের রাজবাড়িতে শুট হয়েছে এবং সেখানে যাতায়াত করেছিলাম, তার মধ্যে এসে হয়তো সোহিনী কখনো থিয়েটার করছে, আমি কখনো মাঝখানে অন্য শুটিং এ চলে আসছি, কাজেই সেই চাপটা থাকছে। কিন্তু এত ওয়েল ডিজাইন ছিল ওদের প্রি প্রোডাকশন, এত ভালো, শিবপ্রসাদ এবং নন্দিতাদির এত চমৎকার ভাবে গোটা ইউনিটটা তৈরি, ওদের দীর্ঘদিন ধরে, ওদের 25 নম্বর ছবি, কাজেই সেটা ওদের কাছে একটা দারুণ ব্যাপার। আর এত প্রি প্রোডাকশনটা তৈরি ওদের, যে কখনো আমাদের সেগুলো নিয়ে কোনো রকম ভোগান্তি পেতেই হয়নি, কখনো বোঝাই যায়নি যে এত বড় একটা কাজ এতগুলো অভিনেতাকে নিয়ে হচ্ছে, স্মুথলি পুরোটা হয়ে গেছে। এবং তারপরে আমরা যখন সন্ধেবেলা যেতাম, তখন যারা যারা ফ্রি থাকতাম তারা একটু আড্ডা মারতাম, কখনো 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 খুব ভোরে যদি শুট থাকতো, আমরা হয়তো এসে দাঁড়িয়ে রয়েছি, দেখতাম এত কুয়াশা ঢাকা যে শুটিং শুরু করা যাচ্ছে না, কিন্তু আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প করছি। তারপর যখন একটু কুয়াশা টুয়াশা কাটলো, তখন আমরা, কারণ আমাদের থাকার জায়গাটা ছিল একটু ওই মহিষাদল রাজবাড়ি থেকে দূরে, কাজেই সেগুলো তখন একটু আমাদের যাওয়ার রাস্তা টাস্তাতে কুয়াশা বেশি থাকার জন্য ঝামেলায় পড়ে যেতাম আমরা, তা সেগুলো তখন আমাদের সামলে সামলে যেতে হতো। সেই সময়গুলো মজাই লাগতো আমাদের, সব মিলিয়ে এতজন রয়েছি তো ওই করে। ছিল, আমাদের গোটা টিম এসেছে, এবং এডওয়ার্ড একটা খুব মিস্টিরিয়াস ক্যারেক্টার। এডওয়ার্ডকে আমরা কোথাও দেখতে পাই না, অ্যাকচুয়ালি এডওয়ার্ডকে খুঁজছে ফুল বেশি। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ এডওয়ার্ড, সেটাই অ্যাকচুয়ালি খোঁজা চলছে, অ্যাপার্ট ফ্রম আ মার্ডার উইচ ইজ হ্যাপেন। সো এক্সাইটেড সবাই। আর সবাই তো বলছে যে পুরো গ্রুপটা যখন ছিল শুটিং এ একটা এনজয়মেন্ট একটা কাজ করছে, তুমি কি বলবে? কত
কতটা তুমি কতটা এনজয় ভীষণ, মানে একটা পিকনিকের মতো ছিল, কারণ সবাই বাড়ি ছেড়ে মহিষাদল রাজবাড়িতে মানে পূর্ব মেদিনীপুরে শুটিং চলছিল এবং সেখানেই টানা 15 দিনের শুটিং ছিল। তাই সবাই বাড়ি ছেড়ে গেছিল এবং সবাই বাড়ি ছেড়ে যখন একসাথে থাকে তখন এমনিতেই একটা পরিবারের মতো হয়ে যায় এবং একসাথে খাওয়া, একসাথে মানে ওঠা বসা, মানে সিনগুলো বাদ দিয়ে বাকি সময়টা একসাথে থাকা। তো এটা অনেক অনেক মানে খুবই পিকনিকের মতো ছিল। আর খুব দুষ্টুমি করতো রাইমা, যেটা বাইনাও সবাই নিশ্চয়ই জেনেছো যে, তো রাইমা সবাইকে খুব মাতিয়ে রাখতো, মানে ও যা তা করতো। আচ্ছা জেনারেলি এই যে লেখাটা এই প্রথমত ইন্সপিরেশনটা কোথা থেকে নেওয়া, কারণ একই সাথে ত্রিকোণ প্রেম সঙ্গে সুন্দর কথকের নাচ এবং এই জমিদারি ব্যাপারটা, এটা কোথা থেকে ইন্সপিরেশন নেওয়া কি actually? না, অ্যাকচুয়ালি দিস ফ্রম রিয়েল লাইফ। আমি বলবো যে আমরা এরকম জীবন কাছ থেকে আমরা দেখেছি এবং এটা কিছু মানে রিয়েল তথ্য, সেটার ওপর ভিত্তিক ছবিটা, মানে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে যে ছবিটার মূল গল্পটা আসলে খুব কাল্পনিক নয়। এটা এই সমাজে ঘটে যাওয়া এবং প্রায়ই ঘটে যাওয়া কিছু তথ্যর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর জমিদার বাড়ির গল্প আমাদের সবসময় ফ্যাসিনেট করে। তো সেই কারণে যে জনারটা আমরা করিনি, বারবার আবারও বলবো সেই জনারে কাজ করতে ইচ্ছে করে। ফুলপিসি ও এডওয়ার্ড সেরকম একটা অন্য ধরনের ছবি। দর্শকদের বলবো যে 29 মে রিলিজ করছে, তো মানে একদম টিকিট কেটে চলে যান, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখুন, বিকজ দিস ইজ আ ফিল্ম ইউ উইল লাভ লাভ লাভ। আমার ট্রেলার তো অসাধারণ লাগলো। ইনফ্যাক্ট আমিও প্রথম দেখলাম, ডাবিং এর সময় একটু দেখেছিলাম, কিন্তু ট্রেলারটা খুবই দারুণ অ্যান্ড খুবই ইন্ট্রিগিং। আমার মনে হচ্ছে এই ট্রেলার দেখে সবাই আসবে ছবিটা দেখতে অন দ্য 29th of May। এবং অনেকদিন পর তোমার একটা এরকম চরিত্র দেখা গেল। অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি একটা বাংলা সিনেমা, আমি বোধহয় এটা আমার 2-3 ইয়ার্স পরে আমার একটা বাংলা সিনেমা রিলিজ করছে ইন 2026। এটা আমার ফার্স্ট রিলিজ হবে, তো আমি খুবই এক্সাইটেড। আর শিবু নন্দিতা আফটার 25 ইয়ার্স আমাকে মানে আমার কথা ভেবেছে, তো আশা করি চরিত্রটাও খুব ভালো। এবং একটু কি হিন্টস দেওয়া যায় যে কে মার্ডারটা করলো? এডওয়ার্ড বিড়ালটা। শ্যামককে তো বোন হিসেবে আমরা চরিত্রটা দেখলাম, হ্যাঁ, অ্যাজ আ বোন হিসেবে শ্যামক কেমন? তো আমাকে নন্দিতা দি বলেছিল ওয়ার্কশপে যে জানো তো এটা তোমার বোন আর তোমাকে কেমিস্ট্রি তৈরি করতে হবে। তো ফার্স্ট ডে যখন আমরা ফার্স্ট সিনে গেলাম, তো আমি আর শ্যামকে আমি মানে একটু ব্রেক দ্য আইস, আমি ওর সঙ্গে অনেক কথা বলছিলাম। তো শিবু বললো, আরে তোমরা সিন করবে না, ডায়লগ করছো না, শুধু কথাই বলে যাচ্ছ। আমি বললাম ক্রিয়েটিং কেমিস্ট্রি। কিন্তু এখন মানে আমরা মানে আই বিকেম ফ্রেন্ডস উইথ নট অনলি হার, এভরিওয়ান অন দিস। আমরা তো বলি রোম্যান্স যেটা বলি, তাহলে হ্যাঁ। এখানে কি সিস্টারদের মধ্যে সেটা তৈরি হতো? সিস্টারহুড সবার সঙ্গে, ইনফ্যাক্ট মানে এটা মানে মেনলি তো মহিলারা আছে আর আমার সিনস গুলো সবার সঙ্গেই ছিল। তো আমরা সবাই খুব ভালোভাবে বন্ড করলাম এই ছবিতে। আচ্ছা, কার বেশি সিক্রেটস আছে আপনারা তো জানতে পেরেছি যখন? সবার অনেক সিক্রেটস, আমি তো ডিটেকটিভ ছিলাম ওই সেটে, আমি সবার সিক্রেটস বের করে দিয়েছি, সবার, অনামিকা দিয়েও। আচ্ছা রাইমাদি, আমাদের একজন থাকে গ্রুপের মধ্যে অলরেডি সবার সিক্রেট জানে কিন্তু নিজের সিক্রেট বলে। না না, আমি সবাইকে জিজ্ঞেস করো, আমি একটা ওপেন বুক। আমার লাইফে যা হয় সবাইকে আমি সবকিছু বলে দিই, কারণ তাহলে ওরা আমার নামে ওরা গসিপ করতে পারে না, কারণ আমি তো সব বলে দিয়েছি না। তো দের ইজ নো গসিপ অ্যাবাউট মি। তো ওরা যদি কাউকে জিজ্ঞেস করলে মানে হাউ ডিড ইউ হিয়ার দিস অ্যাবাউট রাইমা, ওরা বলবে রাইমা অনলি সেড ইট। তো আমি সেফ। একদমই চরিত্রের ব্যাপারে বলতে চাই না, আমি ফুলপিসি নিয়ে কিছু কথা বলবো। আমি একটু আগেই বলছিলাম লেয়ার আফটার লেয়ার, ঠিক বিরিয়ানি যেভাবে বানানো হয় লাস্ট অব্দি মনে হয় এরপর কি স্বাদ পাওয়া যাবে, এটাও কিন্তু তাই। ফুলপিসির মধ্যে না একটা অদ্ভুত ট্রেলার দেখেই একটা রোমাঞ্চকর একটা কোথাও সাসপেন্স লুকিয়ে রয়েছে এবং এত সুন্দর করে শিবুদা নন্দিতাদি বানিয়েছেন, এত সুন্দর করে মালা গাঁথা হয়েছে প্রত্যেকে, যারা ক্যামেরার পেছনে কাজ করেছেন এবং ক্যামেরার সামনে কাজ করেছেন। আমার মনে হয় এই সিনেমাটি এই গরমের ছুটির বেস্ট উপহার পুরো পরিবারের জন্য। মানুষের ভালো লাগবে, মানুষ হলে গিয়ে সিনেমাটি দেখবে এবং আমরা এইটুকুই বলতে পারি, ফুলপিসি এবং এবার অনেকদিন বাদে উইন্ডোজের ঘরানার ছবি, যে ধরনের ছবি আমরা দেখে উইন্ডোজকে চিনেছি এবং মানুষ যেভাবে রিলেট করতে পেরেছে নিজেদেরকে। আর এডওয়ার্ডকে দেখতে তো আসতেই হবে, কারণ এডওয়ার্ড, হ্যাঁ আমি এডওয়ার্ডকে দেখতে যাব।
আর কারণ এডওয়ার্ড আর আমি একই দুনিয়ার মানুষ, সেই জন্য আমি এডওয়ার্ডকে নিয়ে ঘুরছিলাম। আচ্ছা, তোমাদের টিমে সব থেকে বেশি গোয়েন্দা কে? আমাদের টিমের সব থেকে বড় গোয়েন্দা অনেকে আছে রে। গোয়েন্দাগিরি সব সময় চলতে থাকে, তোদের মধ্যেও আছে দেখবি। গোয়েন্দাগিরি আমরা সবাই বাঙালিরা একটু গোয়েন্দা গোয়েন্দা ব্যাপার সারাক্ষণই আছে। মেয়েরা তো গোয়েন্দা হয়, সে মারা গোয়েন্দা হয় বাচ্চাদের জন্য, আর বউরা গোয়েন্দা হয় বরের জন্য। কোথায় যাচ্ছে বর না মিথ্যে কথা বললেও বোঝা যায়, তাই না? আর পুরুষরাও কোনো অংশে কম যায় না। তুই যে হাসছিস, তুইও কিন্তু একটা গোয়েন্দা। সব সময় আমরা গোয়েন্দাগিরি করছি, আরে ওটা কি হলো, আরে ওটা কি করলো, ও ওটা কি বললো। তো গোয়েন্দাগিরি আমাদের রক্তে আছে। অনামিকা দি, অর্জুন দা, রাইমা এদের সাথে স্ক্রিন শেয়ার করা মানে আমি দুর্ভাগ্যবশত শুধু অর্জুন দা আর সাহেবকেই পেয়েছি আমার সিনস গুলোয়। অনামিকাদির সঙ্গে আমি অনেক কাজের আগে করেছি, আমার শো এ রান্নাঘরেও উনি অনেকবার এসেছেন। ওনাকে ভীষণ শ্রদ্ধা করি এবং উনি একজন বর্ষিয়ান অভিনেত্রী, ওনাকে দেখে আমরা বড় হয়েছি। জ্ঞান, এক্সপিরিয়েন্স ভরপুর, যেখানে ওনার সাথে কথা বলতে বসলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু সময় মানে পেরিয়ে যাবে বুঝতে পারবো না। আমার ভীষণই ভালো লেগেছে এই পুরো কাস্ট অ্যান্ড ক্রু এর সাথে থাকতে পেরে, এবং উইন্ডোজের সঙ্গে থাকতে পেরে, সব থেকে বড় কথা। আমরা তো এই প্রথমবার এই জনরটা কাজ করছি, আমরা আগে রহস্য রোমাঞ্চ নিয়ে কাজ করিনি, এই প্রথম আমরা অ্যাটেম্প করলাম। এবং ফুলপিসি ও এডওয়ার্ড আমাদের এই ছবিটাতে। এবং আমার মনে হয় যে যারা যারা আর্টিস্ট, যারা যারা কাজ করেছে, এবং গল্পটা যে মানে মানে এত সুন্দর গল্প এবং আর্টিস্ট এত ভালো একটা অনসাম্বল কাজ পেয়েছিলাম আমরা, তো সব মিলিয়ে একটা অসাধারণ ছবি হয়েছে। আমি নিজেই বলছি আমার ছবিকে আমি ভীষণই ভালোবাসি, কিন্তু আমি জানি আমি যদি আমার নিজেকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমি আমার দর্শককে স্যাটিসফাই করবো। আচ্ছা দিদি, আমি এটা কোয়েশ্চেনটা করছি, আমার মনে থেকে কোয়েশ্চেনটা জাগলো যে এটা তোমাদের ফার্স্ট মানে এরকম জনরাতে কাজ করা। তো আমার কোনো না কোনো মনে হচ্ছে যে এত একটা রিভিল করবে না কিছু, টু কি আসতে পারে কোনোভাবে? দেখো, এটা ডিপেন্ড করে আমার অডিয়েন্সের উপরে। অডিয়েন্স যদি ওয়ান ভালোবাসে, তাহলে টু তো নিশ্চয়ই ফলো করবে। এক রক্ত বীজ, এক রক্ত বীজ, বহুরূপী। বহুরূপী, এটা আমার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। মানে উইন্ডোজের প্রত্যেকটা মুভিতেই অডিয়েন্স প্রচন্ড ভালোবাসা দিয়েছে, আমার মনে হয় এটা ভীষণ ভালোবাসা। ঠিক ঠিক, একদম মানে উজাড় করে দিয়েছে যেভাবে আমাদের ছবি গ্রহণ করে মানুষেরা, এবং এত ভালোবাসা দেয় আমাদের, ভালো লাগে কাজ করতে। নতুন নতুন জিনিস টানতে পারে অডিয়েন্স। মানে দেখো, নতুন নতুন সাবজেক্ট দেওয়ার চেষ্টা করি, আর খুব নিষ্ঠাভাবে আমরা সবাই মিলে উইন্ডোজে কাজ করি, যাতে অডিয়েন্সকে আমরা খুশি করতে পারি। দেখো, আমার কাছে আমার সব থেকে বড় জিনিস হচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে অডিয়েন্স হলে আসে ছবি দেখতে, সেই টাকার সেই মূল্যটা, যে সম্মানটা দেওয়া উচিত, সেটা যদি আমি দিতে পারি, আমি সেই সম্মানটা যদি আমি ওদের দিই, মানে আমার মনের মধ্যে সারাক্ষণ আমার অডিয়েন্স আমাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আমায় ফেরত দিতে হবে। তারা যখন আসবে ফুলি যেন এন্টারটেইন হয়, সেটা আমি চাই সবসময়। আচ্ছা, তোমার কাস্ট থেকে সব থেকে বেশি বকা কি করেছে তোমার কাছে? আমি না বকতে পারি না লোকেদের, সত্যি শিবু বলতে পারি। বকেছে? আমার মনে হয় শিবুটাই সব থেকে বেশি বকা খায় আমার থেকে। আর কাস্ট অ্যান্ড ক্রুকে আমি ভীষণ ভালোবাসি। আমি মানে সারাক্ষণ ওদের আদর আবদার করে মানে আগলিয়ে রাখি, এবং এইভাবেই ওরা আমার জন্য কাজ করে। গল্প খুব টানা গল্প, এবং শিবপ্রসাদ নন্দিতার ছবি বলেই দেখবে। মানে আমার শিবু আর দিদি তো আমার পার্ট অফ মাই ফ্যামিলি। মানে আমি তো শিবুর সাথে বড় হয়েছি, ওকে আমি ক্লাস 10 থেকে চিনি, তো একসাথে আমরা বন্ধু। আমি ওর পুরো জার্নি দেখেছি। আজকে আমি দেখছিলাম ওর একটা ছবি, ওখানে এখানে সাদা সাদা হয়েছে, আমারও সাদা সাদা হয়েছে। আমরা একই বছরে দুজনের জন্ম, ও আমার থেকে কয়েক মাসের বড়। তো মানে কি বলবো, আমার ভাই, আমার বন্ধু, সব মিলিয়ে পুরো জার্নি যার দেখেছি। সে যখন প্রথম ছবি করেছিল আমাকে বলেছিল এটা পাঠ করবি, আমি বলছিলাম এই আমার কি পারবে, কি করবে, ও তো আত্মভোলা। তারপরে ওদের সঙ্গে কাজ করতে আরম্ভ করি, ইচ্ছে হিট হয়, সুপার হিট হয়। পরবর্তীকালে আমার মা করে, বেলা শেষে বেলা শুরু, সব সুপার হিট হয়। এবং আমিও অনেক কাজ করেছি, অনেক সুখ পোস্ত, অনেক কাজ। তো খুবই লোভনীয় এবং খুবই মানে আমি কখনোই না বলতে পারবো না ওদের। মানে সবসময় এমন ভালো ভালো পাঠ দিয়েছে দিদি, সব সময় অদ্ভুত অদ্ভুত খুব এমন চরিত্র দিয়েছে যে চরিত্রগুলো চ্যালেঞ্জ করা। তো আমার খুবই খুবই ভালো লাগে।
আমি এই ছবিটা নিয়ে একদম মুখিয়ে আছি। আমি 29 তারিখের জন্য একবারে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার খুব ভালোবাসার একটি ছবি ফুলপিশু এডওয়ার্ড, এবং আমি এটা একদম কনভিনসিংলি বলতে পারি যে উইন্ডোজ প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন চমক দর্শককে উপহার দেন। প্রত্যেকটা ছবি একে অপরের থেকে আলাদা, ইউনিক। এই ছবিটা আরো একটা মাত্রা যোগ করবে এবং দর্শক এই ছবিটা দেখার পর আমার মনে হয় যে তাদের মুখে শুধুমাত্র প্রশংসাই একমাত্র থাকবে, অন্যত্র কিছু হবে না। তা আমি খুবই আশাবাদী তো বটেই, এবং আমি ফুলপিশু এডওয়ার্ডকে আমার তরফ থেকে, সমগ্র টিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। রাজামশাই শেষ কথা বলবেন, রাজামশাই যা বলবেন সেটাই, যে ছবিটা খুব ভালো হবে এবং ছবিতে হুডুর করে দর্শক আসবে, এটাই রাজামশাই। আগের দিন আপনি বলছিলেন যে এই চরিত্রটা করতে গিয়ে আপনি অনেক 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 কিছু উদাহরণ দিচ্ছিলেন। খুব খেটেছি, খুব খেটেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করেছি। আমি নিজের ছোট কাকাকে একটু কপি করেছি, যেরকম ছিলেন ভদ্রলোক। তো ওইটা দেখে দেখে শুনে শুনে একটু পড়েছি যে কিরকম হওয়া উচিত, অতি নাটকীয় যাতে না হয়, একটু সিনেমার মধ্যে থাকা উচিত। তো সব মিলেমিশে একটু পরিশ্রম করেছি, আশা করি ফল পাবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।